থাক, আমার আজকে পেশেন্ট দেখতে দেখতে অনেক লেট হয়ে গেছে, বাসায় পৌঁছাতে হবে। কিন্তু আমরা মেয়েরা কত অসহায়, বাসায় রাতের বেলা পৌঁছানো এখন একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অনেক রাত হয়ে গিয়েছে, কখন বাসায় পৌঁছাবো কিছুই তো খুঁজে পাচ্ছি না। এই খালি যাবেন, কথাই শুনছে না, কি যে করি। থাক, অনেক রাত হয়ে গিয়েছে, এখন আর রিক্সার জন্য ওয়েট করলে চলবে না। বাসা তো কাছেই, চলে যাই হেঁটে হেঁটে। ছেলেটা সে কখন থেকে পিছন পিছন আসতেই আছে, রাত্রও হয়ে গেছে, আর ভালো লাগতেছে না। কখন যে বাসায় পৌঁছাবো, একটা রিক্সা তোর ভালোই লাগতেছে। দাঁড়ায় তো দেখিও কি চায়। কি ব্যাপার, আমি দাঁড়ানোর পর দাঁড়ায় গেল কেন? নিশ্চয় মনের মধ্যে কোনো কুমতলব আছে। তাড়াতাড়ি বাসায় যাই ভাই, টেনশনে কিচ্ছু ভালো লাগতেছে না। এক্সকিউজ মি আপু, এইখান দিয়ে যায় না, একটু আগে এই রুটে চিন্তা হয়েছে, আপনি এদিক দিয়ে যান। থ্যাংক ইউ ভাইয়া, আমি অনেকক্ষণ ধরে টেনশন করছিলাম, ভাবছিলাম যে কি কি না কি হয়ে যায়। থ্যাংকস ফর হেল্পিং। আমি লাইট ধরছি, আপনি যান। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ। আমি আসলে ছেলেটাকে ভুল বুঝতেছিলাম। আসলে আমরা সহজে মানুষকে খারাপ ভেবে বসে থাকি। আসলে আমার ফেস দেখে মানুষকে জাজ করে ফেলি, এভাবে মানুষকে ফেস দেখে জাজ করা ঠিক না। ছেলেটা আসলে ভালো।